বিশ্বকাপ ফাইনাল মানেই উত্তেজনা, রোমাঞ্চ আর ইতিহাস গড়ার লড়াই। তবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের দ্বৈরথে যোগ হয়েছে এক ভিন্ন গল্প। ক্লাসরুমে নয়, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এবার মুখোমুখি হচ্ছেন গুরু ও শিষ্য। লুইস দে লা ফুয়েন্তে ও লিওনেল স্ক্যালোনি। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন, অন্যদিকে ইংল্যান্ডকে বিদায় করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দুই ফুটবল পরাশক্তির এই লড়াইয়ে কেন্দ্রবিন্দুতে এখন দুই কোচ। কারণ আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির কোচিং জীবনে অন্যতম শিক্ষক ছিলেন স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে। সময়টা ২০১৭ সাল। খেলোয়াড়ি জীবন শেষে স্পেনের লা রোজাস কোচিং সেন্টারে প্রশিক্ষণ নিতে যান স্ক্যালোনি। সেখানে তার লেকচারারদের মধ্যে একজন ছিলেন দে লা ফুয়েন্তে। সেই ছাত্র আজ চ্যাম্পিয়ন কোচ। কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের অন্যতম সফল কোচ হিসেবে। দে লা ফুয়েন্তে একবার স্ক্যালোনিকে বলেছিলেন তিনি একজন মায়াক্রো। অন্যদিকে স্ক্যালোনিও কখনো ভুলেনি তার শিক্ষকের অবদান। প্রকাশ্যে বহুবার দে লা ফুয়েন্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টিনার এই কোচ। স্পেনের সঙ্গে স্ক্যালোনির সম্পর্ক আরও গভীর। তার স্ত্রী স্প্যানিশ, সন্তানদের জন্ম স্পেনে। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে মায়োকায় বসবাস করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনেও স্পেনের একাধিক ক্লাবের হয়েও মাঠ মাতিয়েছেন এই আর্জেন্টাইন। একসময় তিনি বলেছিলেন, আমার পরিবার যেহেতু স্প্যানিশ, স্বাভাবিকভাবে আমি স্পেনকে সমর্থন করি, কিন্তু বিশ্বকাপের ফাইনালে কোনো আবেগের জায়গা নেই। এখানে শুধু ট্রফি জয়ের লড়াই। এক পাশে শিক্ষক লুইস দে লা ফুয়েন্তে, অন্য পাশে তারই ছাত্র লিওনেল স্ক্যালোনি। গুরুর শেখানো কৌশল দিয়ে কি গুরুকে হারাবেন শিষ্য, নাকি অভিজ্ঞ শিক্ষক শেষ হাসি হাসবেন সবচেয়ে বড় মঞ্চে? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী রোববার বিশ্বকাপ ফাইনালের রাতে। ক্লাসরুমের সম্পর্ক ভুলে এবার দুজনেই প্রতিপক্ষ। ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখাবেন কে, গুরু নাকি শিষ্য? সেই অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।